হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুটি ফ্রুটি। আজকে আমি আপনাদের সাথে আওয়াধি চিকেন কোরমার রেসিপি শেয়ার করব। এখানে আমি প্রায় 400 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে। আর লেগ পিসগুলোর ওপর আমি অল্প অল্প দাগ দিয়ে নিচ্ছি, যাতে মশলাটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢোকে আর চিকেনটা সেদ্ধও হয় খুব ভালোভাবে। এবার এই চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর অল্প একটু লবণ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব প্রায় 5 থেকে 10 মিনিট মতন। এবার কড়াইয়ে সানফ্লাওয়ার অয়েল অ্যাড করে দেব। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা এখানে একদম স্লাইস পাতলা পাতলা করে কাটা হয়েছে। এতে বিরিস্তা বানানোর ক্ষেত্রে খুব সুবিধে হয়। এখানে আমি প্রায় 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজের বিরিস্তাটা যখন হয়ে আসবে তখন 7 থেকে 8টা কাজু এর মধ্যে অ্যাড করে দিয়ে কাজুটাও ভেজে একেবারে বিরিস্তার সাথে তুলে রাখতে হবে। এবার ওই একই তেলে বেশ কিছুটা ঘি অ্যাড করে দিয়ে গোটা মশলা ফোড়নে দেব। এখানে আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়েছি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে এখানে 1 টেবিল স্পুন রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিতে হবে, আর 1 টেবিল স্পুন আদা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। এখানে ঝালের জন্য আমি এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা অ্যাড করেছি। মশলাটা কিছুটা কষানো হয়ে গেলে এখানে আগে থেকে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। চিকেনটাকে প্রায় মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেওয়ার পর 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো অ্যাড করে আবারও চিকেনটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবারে চিকেনের মধ্যে প্রায় 3 থেকে 4 টেবিল স্পুন ফেটানো টক দই অ্যাড করে দিয়ে আবারও চিকেনটাকে কষিয়ে নেব মশলার সাথে। এখানে দইটা ব্যবহারের সময় অবশ্যই নর্মাল রুম টেম্পারেচারে ব্যবহার করবেন। এবার চিকেনটা প্রায় 10 থেকে 15 মিনিট কষিয়ে নেওয়ার পর বেরেস্তা আর কাজুর পেস্টটা অ্যাড করে দিতে হবে। এরপর চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। এই সময় লবণটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার জায়ফল আর জয়িত্রীর গুঁড়ো অল্প একটু অ্যাড করতে হবে। তারপর বেশ কিছুক্ষণ ধরে চিকেনটাকে এখানে আমি কষিয়ে নেব। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে এলে এই সময় চিকেনটা সেদ্ধর জন্য অল্প একটু গরম জলও অ্যাড করতে পারেন। চিকেনটা এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে মশলা থেকে তেল ছেড়ে এলে রেডি হয়ে যাবে আওয়াধি চিকেন কোরমা। এই আওয়াধি চিকেন কোরমা রুটি, নান বা পোলাওয়ের সাথে সার্ভ করা যেতে পারে। চিকেনের এই রেসিপিটি আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা একদম খেতে রেস্টুরেন্টের মতন হয়। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর অতি অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন টাটা, বাই বাই।